আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আবার নতুন করে করলাম। তার কারণ হচ্ছে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে কস্টিক সোডা কী, কস্টিক সোডা কোথায় পাবো, খাবার সোডা, কাপড় কাচার সোডা কি কস্টিক সোডা বলে, কাপড় কাচার সোডা বা খাবার সোডা দিয়ে এটা হবে কিনা, এইটি বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে কিনা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আজকে আমি এটা বিস্ফোরণ ঘটিয়েও দেখাবো যে এটা বিস্ফোরণ ঘটলে কতটুকু ক্ষতি হতে পারে। এটি করতে আমাদের লাগবে হচ্ছে সিগারেটের আন্তা, না হয় অ্যালুমিনিয়াম ফুয়েল, কস্টিক সোডা আর হচ্ছে পানি। সিগারেটের প্যাকেট থেকে আন্তাগুলো আমি বের করে নেব। এটি খাবার সোডা বা কাপড় কাচার সোডা দিয়ে হবে না, কারণ কাপড় কাচার সোডা আর খাবার সোডায় ক্ষারের পরিমাণ এতটা থাকে না। কস্টিক সোডায় প্রচুর পরিমাণে ক্ষার থাকে। কস্টিক সোডা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যেতে পারে। হার্ডওয়্যারের দোকানে না পাওয়া গেলে বানিয়াতি দোকানে খোঁজ করে দেখতে পারেন। যে সমস্ত দোকানে খাবার সোডা, ব্লিচিং পাউডার, কাপড় কাচার সোডা এগুলো পাওয়া যায়, সমস্ত দোকানে খোঁজ করে দেখতে পারেন। তা না হলে ঢাকা চকবাজার না হয় মিট ফুড পাওয়া যাবে। কস্টিক সোডা না থাকলে বিকল্প হিসেবে আর একটা জিনিস যেটি করা যেতে পারে সেটি হচ্ছে ড্রেন ক্লিনার। এটি হার্ডওয়্যারের দোকানে পাবেন। ড্রেন ক্লিনারের মধ্যে প্রচুর পরিমাণে কস্টিক সোডা থাকে। এগুলো দিয়ে যে গ্যাসটি তৈরি হবে সেটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। সাধারণত বেলুন এগুলো ফুলায় হচ্ছে হিলিয়াম গ্যাস দিয়ে। আমি হিলিয়াম গ্যাসের বিকল্প হিসেবে হাইড্রোজেন গ্যাস দিয়ে এটি করা যায়, তবে হিলিয়াম গ্যাস হলে বেশি ভালো। এবার সিগারেটের আন্তাগুলো আমি গোল গোল করে নিব, একটু বলের মতো করবো যেন বোতলের মধ্যে ঢোকাতে পারি। এখন একটু ফুয়েল দিয়ে দেবো এখানে। ফুয়েল আর সিগারেটের আন্তা দিয়ে এটা একসঙ্গেই করব, দুইটা একসঙ্গে দিয়ে দিব। এবার একটা কাচের বোতলের ভিতর এই ফুয়েল আর সিগারেটের আন্তাগুলো আমি ভরে নিব। কাচের বোতল দিয়ে করলে সব থেকে বেশি ভালো, কারণ এটা যখন বিক্রি শুরু করবে তখন বোতলটা প্রচণ্ড গরম হবে। প্লাস্টিক বোতল হলে গলে যেতে পারে। আর এটি হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডাটা আমি ভালোভাবে দেখাচ্ছি। দেখুন কস্টিক সোডাটা অন্য কোনো সোডার সঙ্গে মিল নেই। এটি একটু দানাগুলো অনেক বড় বড়। এমনি সোডা, খাবার সোডা বা কাপড় কাচার সোডা পাউডারের মতো, এই যে চলটা দানা এটার। এই সোডা খালি হাতে ধরবেন না, খালি হাতে ধরলে হাতের ত্বকের অনেক ক্ষতি হয়। যদিও একটু ধরলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলবেন। দেখুন এটা হচ্ছে এরকম বড় বড় দানা দানা, আর অনেক পিচ্ছিল, হাতে ফেললে অনেক পিছলা লাগবে, প্রচুর ক্ষার এর মধ্যে। কস্টিক সোডা 5-10 মিনিট খোলা অবস্থায় রেখে দিলে এটি গলে যাবে, গলে পানি পানি হয়ে যাবে। এর জন্য এটিকে কোনো বোতলে না হয় পলি ব্যাগে ভরে যেন বাতাস ঢুকতে না পারে এমন জায়গায় রাখতে হবে। যাদের বিস্ফোরণের ভয়টি বেশি তারা চাইলে পাইপ দিয়ে এটি করতে পারেন। এর জন্য আমি একটা প্লাস্টিক পাইপ নিছি, আর ওই যে বোতলের মাথায় ছিপির মতো যেটা দেখা যাচ্ছে ওটা আমি বোতলের ভিতর ঢুকিয়ে দিব। কিন্তু এটা করলে একটু খেয়াল রাখতে হবে, এই পাইপের মধ্যে যদি কোনো লিক থাকে বা আমি বোতলের মুখায় যেখানে ঢোকাবো একটু কস্টিক সোডা দিয়ে দিই। চামচে 3-4 চামচ কস্টিক সোডা দিয়ে দিব কাচের বোতলের ভিতর, আর একটু পানি দিব। পানি দেওয়ার পরে আমি ওই পাইপটা এই বোতলের মুখায় ঢুকিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখবেন, এই পাইপটা যদি লিক থাকে কোথাও তাহলে কিন্তু বেলুন একটু ফুলে আর ফুলবে না। যখন দেখবেন যে বেলুন একটু ফুলে আর ফুলতেছে না, তখন 100% ভেবে নেবেন যে ওই পাইপের যে কোনো এক জায়গায় লিক করছে। এটা খুব আঠা দিয়ে খুব ভালো মতো লাগাতে হবে। এবার মুখাটা আমি ওর মধ্যে চেপে ভালোভাবে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে বোতলটা আমি একটু দূরে রাখবো, আর যে পাইপ, এই পাইপের মাথায় আমি একটা বেলুন লাগিয়ে দিব। তাহলে আমার হাতে তাপও লাগবে না, কারণ বোতলটা তো অনেক গরম হবে। আর বোতল ফাটার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত বোতলের মুখ খোলা আছে ততক্ষণ পর্যন্ত বোতল ফাটবে না। এখন বলা যেতে পারে যে যখন আমি বেলুনটি এটার মাথায় লাগাবো তখন তো বোতলের মুখ আর খোলা থাকলো না, তার কারণ বেলুন তো লাগানোর পরে বোতলের পাইপটা বন্ধ হয়ে গেল। এখন কথা হচ্ছে যে বেলুনটা কিন্তু বোতলের থেকে অনেক নরম। বোতলের ভিতর যখন গ্যাসে প্রেসার দিবে
তখন কিন্তু ওই বোতলটা না ফেটে বেলুনটা আগে ফাটবে কি বেলুনটা ফুলবে। আর বেলুন ফোলা বেশি হয়ে গেলে বেলুনটাই ফেটে যাবে, বোতল কিন্তু ফাটবে না। আর আমি যদি বোতলের মুখাটা খুব শক্ত কিছু দিয়ে লাগিয়ে দিই, সেই ক্ষেত্রে আমার বোতল ফাটার সম্ভাবনা আছে। তার আগ পর্যন্ত বোতল ফাটবে না, যে পর্যন্ত বোতলের মুখ খোলা আছে। এখন বেলুন যদি বোতলের থেকে যদি বেলুন বেশি শক্ত হইতো, তাহলে বোতলই ফাটতো, এই বেলুন ফুলতো না। এবার আমি যখন বেলুনটা ফুলে যাবে, তখন এই পাইপের মাথা থেকে আমি বেলুনটা খুলে নেব। পাইপ দিয়ে কি না করাই ভালো, কারণ পাইপ দিয়ে করতে গেলে লিক হওয়ার সম্ভাবনা থেকেই যায়, লিক হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ পাইপ বোতলের মুখটা যেখানে, ওইখানেও লিক হতে পারে, যেইখানে আমি আঠা দিয়ে লাগাইছি ওইখানে লিক করতে পারে। যদি একটু লিক হয়, ওই লিক কখনো কখনো চোখেও পড়ে না, বেলুন ফুলবে না। আর এটা পাইপ দিয়ে না করে বোতল দিয়ে করলে আমার কাছে বেশি সুবিধা, এর জন্য আমি পাইপটা খুলে রাখলাম। একটা বেলুন ফোলার পর পাইপটা আমি খুলে, এবার বাকি বেলুনগুলো আমি শুধু বোতল দিয়ে ফুলিয়ে নিব। বোতল প্রচুর গরম হয়, এর জন্য ন্যাকড়া দিয়ে ধরা। এটি একবারে বেশি করে ফুয়েল পেপার আর সিগারেটের আনতে না দিয়ে মোটামুটি একটা বেলুনের পরিমাপে বারবার দেওয়াটাই ভালো। কারণ বেশি দিলে বোতলটা বেশি গরম হবে, গ্যাস অপচয় হবে অনেক। বেলুন খুলে আবার লাগাতে লাগাতে অনেক গ্যাস বের হয়ে যায়। আর যদি বোতল বেশি গরম হয়, সেই ক্ষেত্রে একটা সমাধান হচ্ছে, একটা বালতিতে বা মগের ভিতরে আমি একটু পানি নিব, পানির মধ্যে আমি ওই বোতলটা ডুবিয়ে রাখবো। তাহলে বোতলটা আর গরম হবে না, বেলুন ফুলবে ঠিকই, কিন্তু বোতল গরম হবে না। আর একটা কথা হচ্ছে, এই গ্যাসে যেহেতু আগুন জ্বলে, তাই এটি করার সময় আশেপাশে আগুন না রাখাটাই ভালো। বেলুনটা ফুলে যাওয়ার পরে আমি এবার এটা খুলে নেব। এবার কিন্তু বোতলটা গরম নেই, এটা কিন্তু খালি হাতেই ধরতে পারতেছে এখন, কারণ পানিতে ডুবিয়ে রাখার কারণে বোতলটা আর গরম হচ্ছে না। আমি ফুয়েল পেপার সিগারেটের আনতা খুব বেশি না দিয়ে, আমি একটা বেলুনের পরিমাপে দিব, একটা একটা করে ফোলাবো, সেটাই বেশি সুবিধা, কারণ বেশি দিলেই অপচয় হয়। এবার ভিতরে এগুলো ফেলে দিয়ে আমি আবার নতুন করে কিছু ফুয়েল পেপার বা সিগারেটের আনতা আর হচ্ছে কস্টিক সোডা দিয়ে আমি আবার আরেকটা বেলুনের জন্য ভরে নেব। এবার বেলুনটা আকাশে উড়িয়ে দিব, তারপর আমি বিস্ফোরণ ঘটিয়ে দেখাবো। খাবার সোডা বা কাপড় কাচা সোডা এটি হবে না, এটি করতে কস্টিক সোডাই লাগবে। কস্টিক সোডা পাওয়ার সম্ভাবনা আছে বানিয়াতির দোকান, যে সমস্ত দোকানে খাবার সোডা, কাপড় কাচা সোডা, ব্লিচিং পাউডার এরকম জিনিস যারা বিক্রি করে, ওই সমস্ত দোকানে আপনারা খোঁজ করে দেখতে পারেন। না হয় ঢাকা চকবাজার, মিটফুট, ওখানে গেলে 100% পাবেন। এটি বিস্ফোরণ ঘটানোর জন্য আমি একটি প্লাস্টিক বোতল নিচ্ছি আর হচ্ছে একটি কাচের বোতল নিচ্ছি। এই কাজটা চেষ্টা করতে যাবেন না, কারণ চেষ্টা করতে গেলে বিস্ফোরণ যেহেতু ঘটবে, সেহেতু ক্ষতি হওয়ার সম্ভাবনা তো আছেই। কারণ কাচের বোতল যদি ফেটে চোখে মুখে ঢুকে যায়, সেক্ষেত্রে অনেক বড় ধরনের ঝামেলা পড়তে পারেন। এবার আমি প্লাস্টিক বোতলে কিছু ফুয়েল সিগারেটের আনতা দিয়ে দিলাম, তারপর ওর মধ্যে আমি একটু কস্টিক সোডা দিয়ে দিব। আর ওই কাচের বোতলেও আমি ফুয়েল সিগারেটের আনতা আর কস্টিক সোডা দিয়ে পানি দিয়ে দুইটা বোতল একটু ঝাঁকিয়ে নিব। আর এর মধ্যে দেখেন আমি একটা মোমবাতি রাখছি, এই মোমবাতির মধ্যে আগুন দিয়ে, কারণ গ্যাসটা ফেটে যখন গ্যাসটা চারিদিকে ছড়িয়ে যাবে, এই ক্ষেত্রে আগুনটা কেমন ধরে এখানে, সেটা দেখার জন্য আমি একটা আগুনের শিখা এখানে রাখছি, দুইটা বোতলের মাঝখানে রাখলাম। যখন এটা বিস্ফোরণ হবে, তখন দেখব যে আগুনটা কীরকমভাবে ছড়ায়। এটা দেখার জন্য একটা কাচের বোতল আর একটা হচ্ছে প্লাস্টিক বোতল, দুই বোতলের মাঝখানে একটা আগুনের শিখা রাখছি মোমবাতি। দুইটার মুখায় আমি খুব ভালো মতো টাইট করে এইটার পাশে রেখে আমি আমার নিরাপদ দূরত্বে চলে যাব, কারণ এটার কাছে থাকা যাবে না। কাচের বোতল ফেটে কোন দিকে না কোন দিকে যায় তার ঠিক নাই, চোখে মুখে আসতে পারে। এখন দেখি যে কয় মিনিট সময় লাগে এটা ফাটতে, বা কোনটা আগে ফাটে। দুইটা বোতলের মধ্যেই
সিগারেট আনতে অ্যালুমিনিয়াম ফুয়েল, কস্টিক সোডা হচ্ছে পানি। আর মাঝখানে একটা আগুন রাখছি, যে এটা বোতলগুলো যখন ফাটবে তখন কীরকম আগুনটা চলে সেটা দেখবো। আর কয় মিনিট সময় লাগে সেটা দেখবো। এই বোতল আর মুখা যদি কোথাও একটু লিক থাকে তাহলে কিন্তু এটি বিস্ফোরণ ঘটবে না, কারণ ওই দিক দিয়ে সব গ্যাস বের হয়ে যাবে। আমার প্লাস্টিক বোতলটা ফুলতে শুরু করছে, একটু একটু করে ফুলতেছে। প্লাস্টিক বোতলটা ফুলতে শুরু করছে, অল্প সময়ের মধ্যে মনে হচ্ছে ফেটে যাবে। আমার মনে হয় কাচের বোতলটার মুখার ওদিকে কোথাও লিক আছে, তা না হলে কাচের বোতলটা তখন ফেটে যাওয়ার কথা, কারণ প্লাস্টিকের বোতল তো প্রেশারের ফলে বড় হইতে পারতেছে, কাচের বোতল তো আর বড় হয় না। এটা ফেটে যায়, তো বেশ সম্ভব লিক হয়েছে, এটা মনে হয় ফাটবে না। দেখি প্লাস্টিকের বোতল আর কাচের বোতলে কী অবস্থা হয়। কেউ বোতল বিস্ফোরণের চেষ্টা করতে যাবেন না, কারণ কাচের বোতল যখন বিস্ফোরিত হবে তখন এই কাচের বোতল কতগুলো যে টুকরো হবে, আর নাকে মুখে চোখে আসলে তো প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হবে, তাই এই চেষ্টা না করাটাই ভালো। কাচের বোতলটি এখনো ফাটলো না, তবু এর কাছে এখনো যাওয়া যাবে না। কিছুক্ষণ পর এটা তুলে দেখবো কি অবস্থা। এখন আমি দেখবো ফেটে যাওয়া বোতলের কি অবস্থা হলো। বোতলটি যেখানে রাখছিলাম তার থেকে অনেক দূরে এসে পড়ছে। এই বোতলের এই অবস্থা, এটা হচ্ছে পিছন সাইড। বোতল ফেটে গেল তবু আগুন ধরলো না কেন? এর কারণ হচ্ছে আগুনটা যেখানে রাখা আছে তার উল্টা পাশ দিয়ে প্রচণ্ড গতিতে গ্যাসটা একদিক দিয়ে বেরিয়ে গেছে। যদি গ্যাসটা সরিয়ে যেত তাহলে ঠিকই আগুন ধরতো। হাইড্রোজেন গ্যাস মিথেন গ্যাসের থেকে একটু কম জ্বলে, তাই আগুনটা লাগেনি। এই গ্যাস দিয়েও কিন্তু আগুন জ্বলে, এটা আমি আগের ভিডিওতে দেখাইছি। কাঁচের বোতলটা না ফাটার কারণ হচ্ছে মুখার এই পাশ দিয়ে হাওয়া ভিতরে গ্যাস বের হয়ে গেছে, তাই বোতল ব্লাস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম।